হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। কালকে থেকে কিছুটা অগোছালো ছিলাম, কিংবা কাজের কারণে, ব্যস্ততার কারণে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি। তাই অনেকে আমাকে প্রশ্ন করেছে, আপু আপনার ঈদের দিনের একটু ব্লগটা দেন, কীভাবে রান্না করলেন, কী করলেন। ছোটো ছোটো রিলস আকারে এক দুইটা দিয়েছিলাম, সেটা দেখেই তাই আজকে ভাবলাম ফুল ভিডিওটা শেয়ার করি। আমি যেভাবে কোরবানি ঈদের গরু মাংস রান্না করি। কোরবানি হলো প্রথম মাংস যেটা দেওয়া হয়, আমি সেটাকে বলি তবারক, কারণ এটা প্রথমে একটুখানি দেওয়া হয়, যেটা প্রথমে রান্না করে খাওয়ার জন্য। এখানে প্রায় 6 কেজি মাংস আছে আমার এখানে। আমি খুব আস্তে বয়সটা দিচ্ছি, কারণ এত পরিমাণে গরম পড়ছিল কালকে। আমি ফ্রিজের একটু ঠান্ডা পানি খেয়েছি, এখন আমার গলাটা পুরো ধরে গেছে। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, আর আমি খুব আস্তে এখানে রান্নাগুলোর আপনার প্রসেসিংটা দেখাচ্ছি। আপনারা হয়তো সুবিধার মতো বুঝতে পারবেন। এখানে বলে বিবরণ দেওয়ার কিছু নেই। রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বাড়তি কোনো মাংসের মশলা কিংবা বাড়তি বাজারজাত কোনো মশলা দিচ্ছি না। সবগুলা বাটায় বেটে হাতের তৈরি মশলা দিচ্ছি। কোরবানি গরুর মাংস যখন আপনি বাসায় সব মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করবেন, তখন তার স্বাদই হবে অন্যরকম, খেতে মজা অনেক হবে। আর আলহামদুলিল্লাহ রান্নার শেষে কিন্তু অনেক মজা হয়েছে। সেটা আজকে ভয়েস দেওয়ার কারণে আপনাদেরকে বলতে পারছি, কালকে তো ভয়েস দিলে বলতে পারতাম না। এখানে আমি একটা সিক্রেট মশলা দিলাম, যেটা আমার পার্সোনালি আমি মাংস রান্না করতে দিই, কারণ হলুদ, মরিচ, লবণ, তারপরে সব কিছু দেওয়ার পরে আমি এখানে একটা সিক্রেট মশলা দিই। এটা অনেক মজার হয়। 4-5 রকমের মশলা মিক্স করে এখানে এই মশলাটা বানানো হয়। এখন আমি সবগুলো মাংস ভালোভাবে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। দেখেন, আর আমি কিন্তু আজকে রান্নাটা করবো সরিষার তেল দিয়ে। এখানে পুরোটা রান্নাতে সরিষার তেল দিব, সয়াবিন তেলও দিয়েছি, তবে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ গরুর মাংস রান্না করলে যখন আপনি সরিষার তেল দিয়ে রান্না করবেন, তখন এটার মজাটাই হয় অন্যরকম। আমি জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে। আমি অনেক আস্তে কথা বলতেছি, কিংবা জোরে কথা বললেও হয়তো লাউডলি আসতে যাবে। এখানে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে গরম পানি দিয়ে দিচ্ছি। যদি পানি লাগে তাহলে দিব, আর না হলে দিব না। এখানে মাংসগুলো এখন যেভাবে পানি বাইরে রয়েছে, আমার মনে হয় না আজকে মাংস রান্না করতে কোনো পানি লাগবে। আর আমি যেভাবে মাংসটা রেডি করি, তোমরা কারা কারা এভাবে রেডি করো কমেন্টে একটু বলে যাবা। ফাইনাল লুকটা দেখো, বিশ্বাস করো এত মজা হয়েছে আর এত স্বাদ আমার মনে হয় না কোরবানির গরুর মাংসের প্রথমে রান্নাটার মতো আর কখনো হয় নাই, কখনো হয়ও না। আপনি পরবর্তীতে ফ্রোজেন করা মাংসগুলো যতবারই রান্না করবেন, এটার মতো স্বাদ হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবে।